বিচার ঘুমিয়ে থাকতে এই জুতা শফিকের গালে গালে মারার জন্য আহ্বান জানাচ্ছি। সবাই এই জুতা নিয়ে নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে এই জামাত এই রাজাকার তাদের গালে গালে জুতা নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এরা নারীদেরকে বোরকা পড়তে বলে, বোরকা বলে যেসব নারী ঘরে থাকবে তাদেরকে নাকি বেশি সম্মান করবে। আরে ইসলামের কোথায় লেখা আছে নারী লেখাপড়া করবে না? ইসলামের কোথায় লেখা আছে নারীরা ঘরের ভিতর বসে থাকবে? আমাদের পবিত্র কোরআন শরীফের প্রথম যে শব্দ, সেখানে প্রথম শব্দ হচ্ছে ইকরা। আমাদেরকে পড়তে বলা হয়েছে, বলে নাই শুধু পুরুষ পড়বে, শুধু বলে নাই যে নারীরা পড়তে পারবে না। আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ সবাইকে পড়তে বলেছে, সবাইকে হালাল রোজগারের জন্য ছড়িয়ে পড়তে বলেছে পৃথিবীতে। আমরা নারীরা ডাক্তার, আমরা নারীরা ইঞ্জিনিয়ার, আমরা নারীরা শিক্ষক, আমাদের নারীরা ব্যবসায়ী, আমাদের নারীরা কর্মজীবী। আমার মনোরথার মতো অসংখ্য বোনেরা গার্মেন্টস শ্রমিক, আমার বোনেরা খেটে খায়, আমার বোনেরা পিঠা বিক্রি করে, আমার বোনেরা রাস্তা ঘাটে কর্ম করে খায়। অথচ এই জামাতের আমি বলে কর্মজীবী নারীরা বেশ্যা। তারা বলে নারীদের নেতৃত্বের কোনো অধিকার নাই। জামাতি নারীরা বলে যে নেতৃত্ব দিতে পারবো না, এটা মেনে নিয়েই আমরা জামাত করি। কিন্তু নতুন ধারা বাংলাদেশ সহ বাংলাদেশের অন্য মেয়েরা তা মেনে নিবে না। ইসলামের কথাও নাই যে নারীকে ঘরে থাকতে হবে। তাহলে আপনি কে এই 2026 সালে এসে আমাকে প্যাকেটের ভিতরে আবদ্ধ করে আমাকে 4 দেয়ালের ভিতরে বন্দি করে রাখতে চান? এই জামাতের নেতারাই বলে নারীরা নাকি মেনে নিয়েছে, তাদের বউরা নাকি মেনে নিয়েছে। 400 জন না হোক, 4 জন না হোক, তারা 400 সতীনের ঘর করবে, তারপরেও তারা দাঁড়িপাল্লাতে ভোট দিবে। আমরা এইসব নারীদেরকেও থু দেই, আমরা এইসব জামাতের নেতাদেরকেও থু দেই, যারা 2026 সালে এসে নারীদের নেতৃত্ব নিয়ে, নারীদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে, আঙ্গুল তুলে, তাদের আঙ্গুল ভেঙে দেওয়া হোক। তাদের কালে কালে আমরা মারছি। নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমরা বলতে চাই তাদেরকে বয়কট করা হোক, এই নিষিদ্ধ জামাতকে আবার নিষিদ্ধ করা হোক, এদের নিবন্ধন বাতিল করে দেওয়া হোক, এদের নিবন্ধন বাতিল করে দেওয়া হোক। পৃথিবীর অন্য কোন দেশে যদি শফিকের মতো নির্বাচনের আগে এইভাবে বক্তব্য দেওয়া হতো তাহলে তার মনোনয়ন পত্র বাতিল করে দেওয়া হতো। কারণ এমন নেতা